সম্প্রতি মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো ৩ কন্যার শুভ পরিণয়ন। এটির উদ্যোক্তায় ছিলেন অরূপ মুখার্জি। সপ্তম বর্ষ এখানে কলকাতা ডেপুটি কমিশনার, ব্যারাকপুরের কমিশনার থেকে শুরু করে প্রচুর সম্মানীয় গুণী ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আসুন এই অনুষ্ঠান সম্পর্কে তারা কি বললেন এবং যাদের বিবাহ হলো তারাই বা কতটা খুশি, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ওম ত্র্যম্বকম আশীর্বাদ রয়েছে সে দেব শিশুর হাতে। স্যার আপনারা সকলে মিলে একসঙ্গে আমরা এই দেব শিশুকে আশীর্বাদ করি। এই দেব শিশু চলার পথ যাতে আরো সুন্দর, আরো সহজ হয় এবং জীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে। কি নাম তোমার? আচ্ছা, পায়েল দাসের জন্য কি বড়তালি হবে? সকলে মিলে একসঙ্গে। পায়েল তুমি কোন ক্লাসে পড়ো? নেবেন? আচ্ছা, পায়েল ক্লাস 11 এ পড়ে। সো अगेन হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। প্রত্যেকে করতালি হোক পায়েলের জন্য। উত্তরীয়টা স্পেশালি ফর হার, ফর আ ফিউচার। আপনারা আশীর্বাদ করুন যাতে ওরা খুব বড় হতে পারে। সেই জানি শুভ নববর্ষ। আজকে ৩ কন্যার যে বিয়ের যে উদ্যোগটা কি, মানে এই ব্যাপারটা কনসেপ্টটা একটু যদি বলো। দেখো, উদ্যোগ বলতে গেলে আমি অনেক জায়গায় গেছি তো, এবং দেখেছি অনেক অনুষ্ঠানে গেছি। তা আমি দূর দূরান্ত জায়গা বলতে গেলে আমি মরিচঝাপে গেছি, সুন্দরবন অঞ্চলে বহু জায়গায়, পুরুলিয়ায় গেছি শবরদের সাথে, আমি সোনাগাছির দুর্বারে গেছি, ট্রান্স কমিউনিটির সাথে গেছি। তা আমার মনে হয়েছে এনারা কিন্তু সকলের এই দেশের, এই মাটির, এই পৃথিবীরই তারা মানুষ। আজকের দিনে তারা পিছিয়ে। বহু গ্রাম বাংলায় এখনও যদি আমি যাই, ঠিকভাবে রাস্তা নেই, আলো নেই, স্কুল কলেজ নেই, স্বাস্থ্য পরিষেবার খুব দুর্বিষহ অবস্থা। তো তারই মধ্যে মনে হয়েছে এই মানুষগুলো যারা পিছিয়ে পড়া আর্থিকভাবে, তাদের জন্য আমাদের বাড়িতে যেরকম যে কোনো অনুষ্ঠান হয়, আমরা যেভাবে খরচাপাতি করি, তো তারাও কোনো না কোনো মায়ের সন্তান, বাবার সন্তান, তারা কেন পিছিয়ে থাকবে? আমরা অন্নপ্রাশন করি, বহু টাকা খরচা করি, বিয়ে খরচা করি। তো যদি আমি এদের পাশে দাঁড়াতে পারি, তো তাই আজকে আমার এই সপ্তম বর্ষে তোমরা দেখছো আমার এই উত্তরপাড়ার শিমুলতলাতে সকল মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাই আমি কাজ করতে পারি। এবং তাদের জন্য যারা বাঘের শিকার হয় সুন্দরবনে, যারা কাঁকড়া ধরতে যায়, যারা মিন শিকার করতে যায়, সেই পরিবারগুলোকে যদি আমি সামাজিকভাবে তোমাদেরকে সাক্ষী রেখে, তাই আমি আমার এলাকায় নিয়ে এসে তাদের সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানো, তাই এই গণবিবাহ উৎসব। আজকে যে ৩ জনের বিয়ে, তারা কোথা থেকে আসছে? সবই সুন্দরবন অঞ্চল, ছেলে মেয়ে সব সুন্দরবন। সবই সব। ওকে, থ্যাংক ইউ। নামটা একটু বলবেন? আজকে অরূপদা যে এত সুন্দর একটা ৩ কন্যার যে বিবাহ করছে, কি বলবেন, কেমন লাগছে? দেখুন, আমি অরূপবাবু বিভিন্ন প্রোগ্রামে গেছি, এর আগেও গণবিবাহ এখানে এসেছি, এবং উনি যেভাবে আয়োজন করেন এবং তাতে আমাদের অনেক জাজই ওনাকে ভালোভাবে চেনেন এবং উনি গেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, এবং উনি যে আয়োজনটা করেন, যে এই যে দরিদ্র পরিবারের মানুষদেরকে এতভাবে সহযোগিতা করেন, আমি এটাকে সাধুবাদ জানাই। আজকে আমি কোর্ট থেকে সরাসরি এখানে চলে এসেছি, ওনার ডাক আমি অস্বীকার করতে পারি না, তাই আমি এখানে চলে এসেছি। আমি চাই সফলভাবে উনি এইভাবে যেন আগামী দিনে এগিয়ে যেতে পারেন। ওনার দীর্ঘায়ু কামনা করি, যাতে উনি আরও 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 প্রচুর মানুষের এইভাবে যেন উপহার করতে পারেন, যাতে গরিব মানুষরা সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারে। থ্যাংক ইউ স্যার। আজ অরূপ বাবু যে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, কি বলবে? আজকে অরূপ বাবু যে ৩ কন্যার বিয়ে যে প্রোগ্রাম করছেন, কি বলবেন এটা? হ্যাঁ, ভালো লাগছে। আমার মনে হয় ঈশ্বর আরাধনা করতে এসেছি, ঈশ্বর আরাধনা করতে কেন চারিদিকে পচা দুর্গন্ধ, রাজনীতির লোকদের খেয়ে কামড়াকামড়ি চলছে, মাঝে 3টি কন্যার জীবনকে উদ্ধার করা চলছে। তাদের মুখে হাসি ফুটবে, তারা আনন্দ
আনন্দিত হবে, তাদের বাবা মারা সুখী হবে, আর আমরাও তাদের পিতা মাতার মতো আমরা সুখী হব। এই চেষ্টা হচ্ছে আজকে 3 কন্যা শুভ বিবাহ। নেপথ্যে রয়েছেন অরুণ মুখার্জি, মানবাধিকার কর্মী, আমাদের ইনভাইট করেছে, আমরা এসেছি আশীর্বাদ করতে। এত কিছুর মাঝেও তো আলো আছে, এত বছরের মাঝেও তো সৌগন্ধ আছে, মানুষ আছে, সেই মানুষের জয়গান করতে গেছে। থ্যাংক ইউ স্যার। থেকে প্রথম আপনাদের সবাইকে নমস্কার। আজকে অরূপ মুখার্জি আমার ছোট ভাই। অরূপ দা এটা খুব একটা ভালো কাজ করছে। পুরো গোটা বাংলাদেশ আমরা তো অনেক জিনিস করি, আজকে এইটা জিনিসটা একটা কন্যাদানটা হিন্দু ধর্মের একটা বড় দান। কারণ আমি অরূপদাকে বলবো এই যে কাজ করেছেন আর আমরা যে উপস্থিত আছি আমরা ওনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। এরকমের কাজে আমাকে দেখেছে, আমি অরূপদাকে হামেশা ভালো কাজ করে, আমি অরূপদাকে এই বিষয়ের মধ্যে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে বিয়ে হবে और पूरी गुरुत्वपूर्ण काज 100% ऐसा काम होना चाहिए, क्योंकि इस तरह का काम जो है हमारे पश्चिम बंगाल में बहुत जगह आपको देखने को मिलेगा, क्योंकि पश्चिम बंगाल में हम लोग हमेशा सोशल एक्टिविटीज के साथ जुड़े रहते हैं। तो सोशल एक्टिविटीज का जो भी काम होता है उसको हमेशा प्रोत्साहन करना चाहिए और उसके साथ पार्टिसिपेट भी करना चाहिए। আমি সুধারূপা দত্ত, আমি গড়িয়া থেকে এসেছি। আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল। অরূপ মুখার্জির সাথে আমার অনেক দিনের সম্পর্ক, ওনার ইনভাইটেই আমি এখানে প্রত্যেকবার আসি। আজকে নিয়ে আমার মানে 5বার এখানে আসা। এত সুন্দর উনি অ্যারেঞ্জ করেন, মানে না এসে থাকতে পারি না। প্রতিবারই ভাবি যে আসবো, তারপরে না। এই 3 কন্যার বিবাহ মানে এটা যে একটা সামাজিক কত সুন্দর কাজ, আমি চাই যে আপনাদের মাধ্যমে এটা ছড়িয়ে যাক, সারা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে যাক, যাতে এই উদ্যোগে সবাই আসতে পারে এবং এইভাবে 3 কন্যার জায়গায় যেন 5 কন্যার বিবাহ উনি সুন্দরভাবে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ অরূপ মুখার্জিকে। সঞ্চিতা ব্যানার্জি। অসাধারণ। I must say যে I saw him for last year's performance, তখন আমি মাত্র 3টে আলমারি দিয়েছিলাম। So I got so much inspired, কারণ কি I've been a philanthropist since the last 27 years. আমি underprivileged এর জন্য কাজ করি প্যান ইন্ডিয়ায়। তো যখন এটার কথা শুনি তো আমি তখন অরূপকে বলি, অরূপ এবার আমার তরফ থেকে, আই শুড সে আমার তরফ থেকে, বাট ডিসিএমআর ট্রাস্টের তরফ থেকে, which is totally run by God for the people of God, ঠিক আছে, ঈশ্বরের ছাড়া আমার কাছে কিছুই নেই করার মতো, বাট ওনারই কৃপায় যত কিছু করি। তো আজকে ঈশ্বরের আশীর্বাদে এই মঞ্চ স্থাপনা করো কিংবা বিয়ের আয়োজন ইয়া খাওয়ার দাওয়ার আয়োজন যতটুকু করতে পেরেছি অরূপের সাথে, ইট ইজ মাই ব্লেসিং, ইটস মাই ব্লেসিং অফ মাই প্যারেন্টস। আজ তারা নেই, কিন্তু তারা নিশ্চয়ই উপর থেকে দেখছেন আর আশীর্বাদ করবেন যাতে এটাই আমাদের লাস্ট কাজ না হয়, যাতে এরকম প্রচুর কাজ আমরা ইন ফিউচার করতে পারি। একদম। দেখো, টার্গেট বলে কিছু নেই লাইফে। উই আর ওয়ার্কিং অন আ গোলস, ঠিক আছে, আমরা ফোকাস রয়েছি। এখন ঈশ্বর যদি চান, কারণ কি ওনার ছাড়া কিছু হয় না। তো আজ আমি একটা কিছু কমিটমেন্ট করব, কাল উনি আমার সাথ দেবেন কিনা আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো উনি যদি চান হয়তো আমরা এখানকার পুরো এরিয়াটা কভার করে আমাদের বিয়ে হবে, এটাই উম্মিদ রাখছি। আমার বাংলা ভীষণ খারাপ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কি যা হয় ছোটবেলা থেকে হোস্টেলে মানুষ না কনভেন্ট এডুকেটেড এরিয়া, তো যতই যাই হোক ভাষাটা প্রাণ থেকে বেরোয়, তো তাই সবাই নিশ্চয়ই সেটা বোঝে। অ্যান্ড ইটস রিয়েলি বিন অ্যান অনার এত দূর থেকে এসে সবকিছু দেখছি। আর আমি চাইবো এরাও যারা আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে তাদের জন্য যাতে আমরা কিছু করতে পারি, তাকে দিয়ে আসা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার, আমি নন্দিতা চক্রবর্তী,
সাহিত্য এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। আজ যে বিয়ে হয়েছে আমার ভীষণ ভালো লাগছে, কেননা আমাদের ছেলেদের বিশেষ করে বেকারত্বের সংখ্যা এত বেড়ে গেছে, বিয়েটা যেন একটা বিরাট বোঝা। তা আমাদের অরূপ মুখার্জি, অরূপদার পরিচালনায় এই 3 কন্যার বিয়ে হচ্ছে। এখানে অনেকের সহযোগিতা এর মধ্যে রয়েছে, এবং শুধু সহযোগিতার জিনিসপত্র দিয়ে নয়, মানসিকভাবে সহযোগিতা। আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। বিশেষ করে আমি এসে দেখতে পাচ্ছি এখানে হিন্দু মতে বিয়ে হচ্ছে, যেটা আমাদের ভীষণ এখন আমাদের মানে প্রজন্ম, আমাদের নিউ জেনারেশন বিয়েটাকে একটা বড় করে দেখে না। আর্থিক প্রবলেম আছে, দুজনেই চাকরি করে, না মানে বিয়ের বন্ধনটাকে যতটা পারে অ্যাভয়েড করবার চেষ্টা করছে। সেই দিক থেকে আমি ভীষণ ভীষণ আনন্দিত যে 3 কন্যার বিয়ে হচ্ছে। তারা পরিবার পাবে, পরিবার গড়ে উঠবে, এবং সবচেয়ে বড় কথা আমার ভালো লাগছে এখানে যে আমরা হিন্দু মতে বিয়ে দিচ্ছি। হিন্দুটা একটা বিরাট ব্যাপার আমাদের কাছে, আমার অন্তত মনে করি এটা একটা বিরাট ব্যাপার। হিন্দু মতে বিয়ে দিচ্ছি, তার মানে আমাদের হিন্দু সংখ্যা বাড়ছে। নমস্কার, ভালো লাগে। আমি গৌতম দাস, উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, উত্তরপাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ধন্যবাদ। আজ অরূপদা আমাদের সরকার তার একটা বড় উদ্দেশ্যে এই যে 3 কন্যার পরিচয় বিয়ের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসেছি। আমি এবছর প্রথমবার এলাম, উনি এর আগেও 2বার করেছেন এমন একটা অনুষ্ঠান। তো ভালো লাগছে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো। আর এরকম অনুষ্ঠান আরো যাতে হয় অন্য জায়গাতেও, উত্তরপাড়াতে আগে আমরা করেছিলাম, এরপরে এনারা দ্বিতীয়। তো ভালো লাগবে এরকম অনুষ্ঠান যদি আরো বিভিন্ন জায়গায় হয়, তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হয়। এতটুকুই বক্তব্য। আর আজকে যারা উপস্থিত আছেন এখানে প্রচুর গুণীজনের উপস্থিত এখানে দেখছি, এবং উত্তরপাড়াবাসীকে বলবো আমাদের যারা মেম্বার 2 লক্ষের উপরে আমাদের মেম্বার, সকলকে বলবো যেহেতু ভিডিও এমন একটা জায়গা, এটা আমাদের হচ্ছে গতকালী হাই স্কুলে নেয়ার এই জায়গাটা, লোকেশনটা দেখতে পাচ্ছেন। দেখে আপনারা অবশ্যই আসুন, যদি সময় হয়। এখন তো আপনারা নিউজ করতেন, তাই তো? এতটুকুই বলা যে এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে। এখন পর্যন্ত এখানে আয়োজনটা দেখলাম, এবং থাকবে। আমরাও চেষ্টা করেছি গ্রুপ মেম্বাররা কিছু কন্ট্রিবিউট করতে। 2জন গ্রুপ মেম্বার আমাদের কন্ট্রিবিউট করেছে। বলে একজন মেম্বার আছেন, কার্ড দিয়েছেন, এবং অভিজিতা মুখার্জি ব্যানার্জি বলে একজন আছে, যিনি একটা আলমারি থেকে বলেছেন এবং দিয়েছেন সম্ভবত। এতটুকু জানি। আমি এসেছি, আমি চেষ্টা করবো পরের বারে যদি আমাকে আগে থেকে জানায় আমি আরো ভালো থেকো প্রিয়তমা। মনে আছে সেই দিনটার কথা? ময়দানে পাশাপাশি হাঁটছিলাম, তুমি ছিলে গোলাপি শাড়িতে আর আমি জিন্স টি শার্টে। হঠাৎ তুমি দুদিকে ডানা মেলে একটা প্রজাপতি হয়ে উঠতে শুরু করলে, আর এই আমি গঙ্গা ফড়িং হয়ে গেলাম। আমার কাছে সেদিনটাও ছিল একটা ভ্যালেন্টাইন ডে।
চমৎকার